নমস্কার। আজ আপনাদের আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমরা আজ এমন একটা বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি, যে বিষয় সারা বিশ্বের কোটি কোটি মানুষ সব সময় ভাবছেন, চিন্তা করছেন, কি করে কি করা যায়, অনেক সমাধান খুঁজছেন। অনেকে, বহু স্তরের মানুষ, সব জায়গার বিষয়, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ বিজ্ঞানী, কেউ খেটে খাওয়া মানুষ, কেউ চাকরিজীবী, কেউ কলম পিষে খান, কেউ বুদ্ধিজীবী, কেউ সাহিত্যিক। সবাই আপনার মনে একটা কৌতূহল হতে পারে যে কি এমন জিনিস জানি এত মানুষ ভাবছেন, এত মানুষ চিন্তা করছেন, এত মানুষ আলোচনা করছেন, এত মানুষ সমাধানের পথ খুঁজছেন, কি জিনিস? সেটা একটাই জিনিস আছে। মানুষ এখন যে পৃথিবীতে বাস করছে, এটা তো আধুনিক পৃথিবী নয়, এটা অতি আধুনিক পৃথিবী। মানে এটাকে বলা যায়, এখন বলা হচ্ছে যে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টে একদম চূড়ায় করে পৌঁছে যায়, পিকে পৌঁছে গেছে। কারণ আমাদের ইন্টেলিজেন্স যেখানে ফেল, সেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসতে আরম্ভ করে দিয়েছে। পরবর্তীকাল কী হবে আমরা জানি না। তো এই যে একটা সময়, একটা টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের একটা চূড়ান্ত সময়, এই সময়ে মানুষ কী ভাবছে, কী নিয়ে আলোচনা করছে, কী নিয়ে চর্চা করছে, মানুষ চিন্তাশীল মানুষ কী নিয়ে সবসময় আলোচনা করছে, গবেষণা হচ্ছে, বিষয় নিয়ে সবাই ভাবছে। একটাই বিষয়, স্ট্রেস আর স্ট্রেন, মানসিক চাপ, আর কি করে সেখান থেকে বেরিয়ে আসা যায়। কেউ কাউন্সিলরের কাছে যাচ্ছেন, কেউ ডাক্তারের কাছে যাচ্ছেন, কেউ যাচ্ছেন যোগীদের কাছে, কেউ যাচ্ছেন কোনো মহাপুরুষের কাছে, সাধু মহাত্মার কাছে, কেউ কোনো যুক্তিবিদের কাছে যাচ্ছেন। সবাই এর পথ খুঁজছে। নানা রকম পথ আছে, নানা রকম মত আছে, নানা রকম পদ্ধতি আছে। তো তা আমি নতুন কি বিষয়ে আনলাম? এটা কি নতুন কোনো বিষয় হলো না, কিন্তু আজকে এটাই সবচেয়ে বড় ভাববার বিষয়, সবচেয়ে বড় চিন্তা করার বিষয়, যে এই যে প্রচণ্ড মানসিক চাপের মধ্যে আমরা প্রতিনিয়ত বাস করছি। ভোরবেলা আপনি ঘুম থেকে উঠলেন, উঠে একটা কিরকম অস্থির লাগছে, হয়তো ঘুমটা ভালো হয়নি, অথবা ঘুম ভালো হয়েছে কিন্তু উঠে এমন একটা পরিস্থিতির সম্মুখীন হতে হলো যে আপনার মনে হচ্ছে যে দিনটা হয়তো ভালো যাবে না। এই প্রত্যেকটা জিনিসের পেছনে কিন্তু আছে মানসিক চাপ। আমরা সবাই জানি, এটা নতুন কথা নয়। এখন ডাক্তাররা আর একটা কথা বলছেন, যেটা আগে হয়তো ডাক্তাররা বলতেন না, বা চিকিৎসাবিদ্যা সেই কথাটাকে আমাদের সামনে তুলে ধরা হতো না। সেটা হচ্ছে সমস্ত রকমের রোগের বেশিরভাগ জিনিস কোত্থেকে আছে? মানসিক চাপ থেকে, যেটাকে সাইকোসোম্যাটিক ডিজিজ বলে এখনকার ডাক্তাররা, এখনকার চিকিৎসাবিদরা তারা অভিহিত করছেন। অনেক ডাক্তার বলছেন যে আপনার এই রোগ আছে, আচ্ছা আপনাকে মানে সাইকিয়ার ট্রিটমেন্টের জন্যে কিছু একটা ওষুধ দেওয়া হলো, যেটা আপনার সিডেটিভ, মানে আপনার স্নায়ুগুলোকে একটু শান্ত করে দেবে, তাহলে আপনি আবার সুস্থ হয়ে কাজ করতে পারবেন, আপনার যে দৈহিক চিকিৎসা করা সেটাও ভালো হবে। কিন্তু এই প্রসঙ্গে আমার নিজস্ব ভাবনা আছে। অনেকেই ভেবেছেন হয়তো যে মানসিক চাপ, এই যে এত মানসিক চাপ মানুষকে দূর করার উপায় কি? হাজারটা উপায় আছে, কিন্তু একটা উপায় আমি বেছে নিতে পারি। সেই যে উপায়টা কিন্তু আপনাদের মনে হবে যে এই উপায়টা কিন্তু সর্বোত্তম, সবচেয়ে সেরা উপায়। সেটা কি? আমরা জানি যে আমাদের মনকে নিয়ন্ত্রণ করে আমাদের বুদ্ধি। আগেকার দিনে যাত্রা দলে একটা চরিত্র থাকত, প্রায় সব যাত্রা, যারা যাত্রা দেখেছেন তারা জানেন, তাকে বলা হতো বিবেক। সে এসে বেশ উচ্চস্বরে একদম জোরালো কণ্ঠে একটা গান গাইত। সেই গানের মধ্যে যাত্রার যে সারমর্ম, যে নাটকটা, সেটা বলা থাকতো। আর একটা বিবেকের বাণী। আমরা জানি বিবেক, সবাই আমরা জানি কাকে বলে বিবেক, আমাদের কাছে কারো অজানা নেই। এই বিবেকের ডাকে আমরা অনেক সময় সাড়া দিই, আবার অনেক সময় সাড়া দিই না। মানে বিবেকের ডাক মানে কি? আমরা একটা কাজ করতে যাচ্ছি, সেটা ভালো কি মন্দ সেটা বিচার করে আমাদের বিবেক, কিন্তু আমরা কি তাতে কাজ করি? সবসময় যেটা ভালো লাগে আমরা সেটা করি, যেটা ভালো লাগে না সেটা করি না। তা যেটা আমাদের ভালো লাগে সেটা হয়তো খারাপ কাজ হতে পারে,
আবার যেটা ভালো লাগে না সেটা হয়তো ভালো কাজ হতে পারে, কিন্তু আমরা ভেসে যাই। কিসের তাড়নায়? আমাদের দুটো তাড়না তো কাজ করে, একটা প্রবৃত্তি একটা নিবৃত্তি। তা প্রবৃত্তির তাড়না আমরা ভেসে যাই। ধরুন আমার সুগার আছে, ডায়াবেটিস আছে, মিষ্টি খাওয়া প্রায় বারণ, কিন্তু আমরা সবসময় মিষ্টির দোকান দিয়ে সামনে দিয়ে যেই যাচ্ছি আশেপাশে দেখে নিলাম কেউ নেই, চট করে ঢুকে গেলাম মিষ্টির দোকানে, মিষ্টি কিনে একদম খেয়ে বাহ খুব ভালো লাগছে, সুন্দর লাগছে। এই যে একটা প্রবৃত্তির তাড়না আমরা চলে গেলাম। আমার বিবেক কিন্তু বলছে যে না না না, মিষ্টি খাওয়া তোমার ঠিক হচ্ছে না, কিন্তু আমি তাকে একদম পাত্তা দিলাম না। পরে দেখা গেল আমার সুগার বেড়ে গেল, আমার বিপি বেড়ে গেল, অনেক রকম প্রবলেম হয়ে গেল। কিন্তু ওই যে আরো বহু বিষয় আছে যে জিনিসটা আমাদের করা উচিত নয়, দৈহিক শারীরিক মানসিক সব বিষয়ে আমাদের সমস্যা সৃষ্টি করবে, সেইটাই কিন্তু আমরা করি। কেন করি? ওই যে প্রবৃত্তির তাড়না, ভালো লাগে তাই। কিন্তু এইখানে আসছে আমাদের ইচ্ছা শক্তি। আমাদের মানসিক চাপ দূর করার বা কমাবার সবচেয়ে সর্বোত্তম উপায় হচ্ছে আমাদের ইচ্ছা শক্তিকে প্রবল করা। এই বিষয়ে আধুনিক কালের সবচেয়ে বড় যুক্তিবাদী সন্ন্যাসী, যুক্তিবাদী সন্ন্যাসী, মনস্তত্ত্ববিদ, ইতিহাসবিদ স্বামী বিবেকানন্দ কি বলেছেন, একটু আমরা একটা লাইন শুধু আমি কোট করছি, যে সাফল্য লাভ করিতে হইলে প্রবল অধ্যবসায়, প্রবল ইচ্ছা শক্তি লাভ থাকা চাই। অধ্যবসায় সে সাধক যখন বলেন যে আমি এক গণ্ডূষে সমুদ্র পান করিব, আমার ইচ্ছা মাত্র পর্বত চূর্ণ হইয়া যাইবে, এরূপ তেজ এরূপ সংকল্প আশ্রয় করিয়া খুব দৃঢ়ভাবে সাধন করো, নিশ্চয়ই লক্ষ্যে উপনীত হইবে। এটা আমার কথা, এটা স্বামীজির কথা, যার ইচ্ছা শক্তিতে সারা পৃথিবী নাড়িয়ে দিয়েছিলেন। তা তিনি যখন ইচ্ছা শক্তির এত জয়গান গাইছেন, তখন আমাদের ভাবতেই হবে যে ইচ্ছা শক্তিটা কিভাবে বাড়ানো যায়। ইচ্ছা শক্তি বাড়ানো কেন দরকার? আগেই বললাম যে ইচ্ছা শক্তি যদি বাড়ানো যায় আমরা অনেক কিছু করতে পারি। আমরা জানি একটা খুব সুন্দর একটা প্রবাদ আছে ইংরেজিতে, যে ফেইলিওর ইজ দ্য পিলার অফ সাকসেস। আমরা রবার্ট ব্রুসের উপাখ্যান জানি, যিনি একটা অনেকবার যুদ্ধে হেরে গিয়ে লুকিয়ে আশ্রয় নিয়েছে একটা গুহার মধ্যে। তো একদম আশা নেই, আশাহত আর শেষ হয়ে যাচ্ছে। সেই সময় দেখলেন গুহার মধ্যে একটা মাকড়সা বারে বারে চেষ্টা করছে একটা মাকড়সার জাল তৈরি করা, পারছে না, ফেড আবার চেষ্টা করছে। আস্তে আস্তে সে তৈরি করছে। সঙ্গে সঙ্গে রবার্ট ব্রুসের মাথায় স্ট্রাক দ্য আইডিয়া যে আমি তো পারবো। উনি আবার আশা ফিরে গেলেন, একটা মাকড়সার কাছ থেকে, একটা মানে কীটাণুকীট প্রাণী, চলে এলেন, অস্ত্র সংগ্রহ করলেন, সৈন্য সংগ্রহ করলেন, সংগঠিত করলেন, যুদ্ধে জিতলেন। এটা হচ্ছে ফেইলিওর ইজ দ্য পিলার অফ সাকসেস। মানে ব্যর্থতা থেকে আমরা শিক্ষা নিয়ে আবার উঠে দাঁড়াই। কি করে উঠে দাঁড়াই? ব্যর্থতা থেকে তো মানুষ শিক্ষা নেয় একটাই, যে আশাহত হয়ে যায়। একটা পরীক্ষায় ব্যর্থ হলো, দৌড় আর পারবো না, আর দরকার নেই আমার, ছেড়ে লিফট ইট, ছেড়ে ব্যাস আমি একদম বসে এলাম চুপচাপ, একটা ঝিম মেরে বসে এলাম, মাথায় একটা হাত দিয়ে বসে এলাম, একটা ভাল লাগছে না কোনো কিছু আর কি। কিন্তু তাহলে ওই কথাটা করতে গেল, ফেলিয়ার ইজ দ্য পিলার অফ সাকসেস। এইখানে ইচ্ছা শক্তি গুরুত্ব। আমার যদি ইচ্ছা শক্তি থাকে, যে আমি যদি মনে করি, আমার বিবেক আমার বুদ্ধি যদি আমাকে প্ররোচিত করে যে হ্যাঁ তুমি আবার পারবে, আবার চেষ্টা করো, কি আছে, একবার না পারলে দেখো শতবার। এই কথা আমরা জানি। আমি আবার চেষ্টা করলাম, চেষ্টা করে পারতেও পারি, নাও পারতে পারি, কিন্তু আমার চেষ্টা তো করতে হবে। এগুলো ইচ্ছা শক্তি। আমি আর তার সাথে আরেকটা যোগ করছি, এটা আমার নিজের কথা, আপনারা ভাবতে পারেন, নিতে পারেন, নাও নিতে পারেন, যে সাকসেস ইজ দ্য পিলার অফ মোর সাকসেস। একটা ছোটোখাটো হয়তো আমি ইচ্ছা শক্তির বলে একটা কাজ করলাম, আমার হয়তো নাম্বারটা একটু বাড়লো পরীক্ষায়, কিন্তু আমি যদি করতে না থেমে চেষ্টা চালিয়ে যাই, তাহলে আমার কি হবে? সাকসেস ইজ দ্য পিলার অফ মোর সাকসেস। এটাও কিন্তু আমাদের জীবন থেকে আমরা দেখতে পাই, সবাই দেখতে পায়। এটা আমার নতুন কথা না, আমার জীবনে আমি দেখেছি, আমি তাই বললাম, আপনার সঙ্গে শেয়ার করে নিলাম। সেই জন্যে
ইচ্ছা শক্তিকে বাড়াতে হবে। ইচ্ছা শক্তি বাড়াতে গেলে অনেক পথ আছে, অনেক টেকনিক আছে। যখনই আমরা হতাশ হয়ে পড়ব, ঠিক তখনই আমাদের বিবেকবোধকে জাগ্রত করতে হবে যে আমি পারি। ওই যে স্বামীজির কথা, আমাদের ভেতরে প্রবল শক্তি আছে। স্বামীজি বারে বারে বলছে যে তোমাদের ভেতরে অসীম শক্তি আছে, শুধু আধ্যাত্মিক শক্তি পুজো আছে ভগবানকে পাওয়া না। যে কোনো কাজ যদি আমরা দৃঢ় প্রতিজ্ঞ হই, জিল যেটা ইংরেজিতে বলে জিল বা বাংলায় জেদ বলতে পারি, হ্যাঁ, জেদ খুব ভালো হয়। সে জেদ যদি আমাদের থাকে, এই জেদটা হলো ইচ্ছা শক্তির একটা প্রবলতম প্রকাশ, তাহলে আমরা সে কাজ পারবই একটা।